আমাদের মা পার্বতী। আপনারা প্লিজ বেয়ার বডি দেখে কোনো বাজে কথা বলবেন না। মা পার্বতী শৃঙ্গার হচ্ছে, জয়া আর বিজয়া এই যে দুই পাশে দুইজন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পুজোর পার্টগুলো আপনাদের কেমন লাগছে বলুন তো? আজকে শেষ পার্ট। আজকের পার্টে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজা, হইহুল্লোড়, আনন্দ আর সাথে শিবের গাজনের নাচ। তো চলুন শুরু করি। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ক্যারেক্টারকে তাদের নিজস্ব রূপ দেয়া হচ্ছে, সাজানো হচ্ছে। যদিও এটা আমার প্রথমবার, আমি এর আগে কখনো কোনো ক্যারেক্টারকে সাজাইনি, তবে সাজাতে গিয়ে দেখলাম ভারী মজা। এত হই হুল্লোড়, হাসি, আনন্দ হচ্ছিল, মানে একদম বেস্ট পার্ট। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম না যে যতই ওদেরকে সন্ন্যাসী বলে দূরে সরিয়ে দিই, কিন্তু ওরা তো আদতে আমাদেরই পাড়া প্রতিবেশী ভাই বোন। আমি খুলে দিয়েছি। এখানে দুই বেচারা ব্যাচেলার নিজেদের অপূর্ণ বিয়ের শখ পূরণ করছে। আসলে বাড়ি থেকে বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন না বলেই বিয়ের এইভাবে শখ পূরণ করা, দুধের স্বাদ ঘোলে মেটানো। তো এরকম অনেক মজাই হয়েছে। তারপরে আমরা এই যে সবাই চলে আসলাম মন্দির চত্বরে, রাত প্রায় 11টা বাজে, আর এই যে শুরু হলো নাচ। আচ্ছা, আমি কিন্তু এবার গোটা ভিডিওতে জায়গাতে জায়গাতে কথা বলবো, অর্থাৎ যেই সব জায়গাতে নাচ হবে ওই জায়গাগুলোতে আমি চুপই থাকবো, যেন আপনারা এই নাচগুলোকে খুব এনজয় করতে পারেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ছেলেপেলে চলে এলো, যারা কিছুদিনই সন্ন্যাস ব্রত পালন করেছে, এখন নিজেরা নিজেদের হুলিয়াতে ফিরেছে আর কি। তো এইভাবেই আস্তে আস্তে আমাদের নাচের শুরু হলো। চলুন আমরা নাচ এনজয় করি। নীল পুজোতে যেহেতু মহাদেব নীলাম্বরীকে বিয়ে করেছিলেন, এই কারণে কিন্তু মানুষ মহাদেবের বিয়ে উদযাপন করার উদ্দেশ্যে এইভাবে বিভিন্ন ক্যারেক্টার প্লে করে নাচে। যেমন এখানে মহাদেব ঠাকুরকে দেখছেন, এরপরেই আসবে মা কালী, যে মা কালীকে সাজিয়েছিল, মারাত্মক সাজিয়েছে দেখুন। যদিও ভিড়ভাট্টার মধ্যে এত সুন্দর করে ভিডিও আমি নিতে পারিনি, তবে সত্যি সামনাসামনিতে মা কালীকে অপূর্ব লাগছিল। জানেন কত কষ্ট করে যে ভিড়ভাট্টার মধ্যেই জায়গাটা নিয়েছিলাম, কিন্তু ভিডিও করার সময় দেখি মা কালী পেছন ঘুরে দাঁড়িয়েছে, ক্লিপটাই নিতে পারলাম না। জানেন সবগুলো ক্যারেক্টারের ভেতরে না এই পিচ্চি পুরোহিত মশাইয়ের হাসিটা আমার খুব ভালো লেগেছে। এবারে রাধা কৃষ্ণের পালা। কৃষ্ণটাকে আমি সাজিয়েছিলাম বলে অধীর আগ্রহে ওর নাচের জন্য বসেছিলাম।
জানেন তো, রাধা যখন কৃষ্ণের গলায় মালা পরায়, এই সিনটা যখন ওরা নাচে, আমার সবসময় মনের মধ্যে শুধু একটা গানের কলিই মনে পড়ে। যুগল মিলন হইল, দেখে কি সখী শ্যামের বামে রাই দাঁড়াইল, কানুরে পাইয়া রাই আনন্দিতে হাসিল, দেখে কি সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। মজা না? এর গাজনের নাচ যেহেতু শিব আর নীলাম্বরীর বিয়ের আনন্দ উদযাপন, তাই এখানে কিন্তু শুধু ধর্মীয় ক্যারেক্টারই প্লে করা হয় না, এখানে মানুষকে আনন্দ দিতে, হাসাতে অনেক রকম হাস্যরসাত্মক রসবোধমূলক নাটকও হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকেই অনেক রকম সেজেছে এবং কমেডি নাটকগুলো ওরা প্লে করে আর কি, কসপ্লে করে। এগুলো কিন্তু খুবই মজার হয় জানেন তো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সামনে থেকে যদি আপনারা দেখেন। আচ্ছা, আমাদের মন্দিরের নাচগুলো কিন্তু আপনাদের দেখিয়েছি, তবে শুধু আমাদের মন্দির একাই নাচে না, যতগুলো মন্দিরে পুজো হয় প্রত্যেকটা মন্দির থেকেই শেষের দিন এরকম শিব পার্বতীর বিয়ে উদযাপনের কারণে ওরা শিবের গাজনের নাচ বের করে এবং সবাই আর কি সব মন্দিরে গিয়ে গিয়ে নাচে। যেমন এখানে অন্য মন্দির থেকে ওরা সবাই নাচতে এসেছে, ওরা সবাই জোকারি করছে, এগুলো নিয়ে আমরা আবার হাসাহাসি করি। আবার এই নাচগুলো দেখবার জন্য আমরা মন্দিরে অনেক রাত অবধি ভিড় জমিয়ে বসে থাকি। এগুলো আসলে সামাজিকতার অংশ, বিনোদনের অংশ। আর বিনোদন, সামাজিকতা, ধর্মীয় বিশ্বাস, চেতনা, বছরের শেষ, নতুনের শুভারম্ভ, সব কিছু দিয়েই আমাদের চৈত্র পূজার শেষ হয় এবং নতুন বছরের উদযাপন হয়। আর ওই যে বলেছিলাম যে আমাদের বাঙালি সংস্কৃতিটাই এমন, রবীন্দ্রনাথ ঠাকুরও তো বলেছেন, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। তো আমরা আনন্দবোধের মাধ্যমে, রসবোধের মাধ্যমে, ভক্তির মাধ্যমে দেবতার উদ্দেশ্যে ভালোবাসা অর্পণ করে হাসি, গান, নাচ, সামাজিকতা দিয়ে আমাদের বছরের শেষ করি এবং নতুন আশা নিয়ে নতুন বছর শুরু করি। আর এভাবেই চৈত্র পূজার মাধ্যমে আমাদের পহেলা বৈশাখের শুরু হয়। তো আপনারা তো দেখলেন, আমার সাথেই ছিলেন, কেমন লাগলো জানাবেন সবাই। আশা করি সবার ভালো লেগেছে। শুভ নববর্ষ সবাইকে, আবারও ভালো থাকবেন সবাই। টাটা।